এপ্রিলের বেতন প্রদান। মমতা ব্যানার্জির সিদ্ধান্ত মোতাবেক লক্ষ্মী ভান্ডারের ৩,০০০ টাকা ব্যাংকে ঢুকেছে। এছাড়াও অনলাইনে নতুনদের আবেদন শুরু। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে এপ্রিল মাসের বেতন প্রদান করলেন মমতা ব্যানার্জি। লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা নিয়ে প্রতি মাসে সমস্যা দেখা দিলেও শেষ পর্যন্ত মমতা ব্যানার্জির সিদ্ধান্ত মোতাবেক ১৭০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা ঢুকে পড়ছে। ইতিমধ্যে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় এই টাকা পাওয়া শুরু করেছেন। তবে কিছু কিছু জেলায় লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা ব্যাংকে না ঢোকার বিভিন্ন জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। মুসলমানদের ঈদ উদযাপিত হওয়ায় সরকারি ছুটিতে ব্যাপক সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা সরকারি ব্যাংকে টাকা প্রদানের কাজ করে থাকেন তাদের মাঝে ভাতা প্রদানের বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা লক্ষ্য করা যাচ্ছে। তারা সকলেই বলছেন ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকার পরিবর্তে শেষ পর্যন্ত ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ভারতবর্ষের ইতিহাসে নতুন আলোড়ন সৃষ্টি করবে। কেননা তার সিদ্ধান্তগুলো প্রত্যেকটি জেলার সাধারণ মা বোনদের আর্থিক গতি ফেরাতে ব্যাপক সহায়কপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা অধিক নিম্নমানের জীবনযাপন করে থাকেন তাদের জন্য এই লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ সূত্র জানিয়েছে, একজন সরকারি চাকরিজীবী মাস শেষে বেতন পেয়ে যতটুকু তৃপ্তি পায় ঠিক ততটুকু তৃপ্তি উপভোগ করেন লক্ষ্মী ভান্ডারের অর্থ পেয়ে। তাই তাদের সকল দিক বিবেচনায় নিয়ে মমতা ব্যানার্জি ১০০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। এই এপ্রিল মাসের ভাতা থেকে এটি বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। তবে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ভাতা প্রদানের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে না। ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে মুর্শিদাবাদ জেলা সহ ২টি জেলায় এই ভাতা প্রদানের সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও মুখ্যমন্ত্রী ২টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, ভারতবর্ষের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ ভাতা হিসেবে দাঁড়িয়েছে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের অর্থ। তাই লক্ষ্মী ভান্ডার একজন সাধারণ জনগণের আর্থিক গতি ফেরাতে কতটুকু ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যারা অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করে থাকেন তাদের জন্য এই ৩,০০০ টাকা অত্যন্ত গতি ফেরাতে ব্যাপক ভূমিকা রাখবে। তাই মুখ্যমন্ত্রী এটি বাস্তবায়ন করা এবং প্রতি মাসের ১ তারিখে প্রদানের সুপারিশ করেন। মোট কথা এপ্রিল মাসের অর্থ আজ ২৪ মার্চ প্রদান করা হয়েছে। এছাড়াও যে সকল জেলায় এখন পর্যন্ত এই অর্থের সুবিধা ভোগ করেনি তারা আগামী ১ এপ্রিল থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ দেখতে পারবেন। কেননা যেহেতু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে তাই টেকনিক্যাল কিছু সমস্যা থাকায় ধীরে ধীরে এটি প্রদান করা হবে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলা সহ কাছাকাছি ২-১টি জেলাতে দ্রুত এটি বাস্তবায়ন করা হলেও সকল জেলায় ভাতা প্রদান করতে কিছুটা সময় ক্ষেপণ হতে পারে। দ্বিতীয় সুখবর, ইতিমধ্যেই অনেকেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নাম দিয়েছেন, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এবং বয়স সংক্রান্ত সমস্যায় অনেকে আবেদন করতে পারেনি। তাদের জন্য নতুন পদ্ধতি অনুসরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করার নতুন সিস্টেম চালু করা হয়েছে। যারা এখন পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের জন্য আবেদন করেননি তারা অবশ্যই আগামী ২৭ মার্চ আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই মমতা ব্যানার্জির পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে আগামী ২৭ মার্চ নির্ধারণ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। মমতা ব্যানার্জি বলেন, সাধারণ জনগণের আর্থিক গতি ফেরাতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সকল পদক্ষেপ নেব, কেননা তারা দেশের সম্পদ। তাই তাদের আর্থিক সমস্যা যদি দূর করা সম্ভব না হয় তাহলে সমস্যা চিরতরে দূর করা সম্ভব নয়। তাই সকল সমস্যা দূর করার মাধ্যমে সাধারণ জনগণের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা হবে। এছাড়াও লক্ষ্মী ভান্ডারের মতো নতুন আরও ২টি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২ মাসের মধ্যেই এই বিষয়টি নিয়ে কাজ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেননা ভারতবর্ষের বিভিন্ন সেক্টরে জনগণেরা বৈষম্যের শিকার। তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করতে কৃষক এবং নারীদের জন্য একটি করে মোট ২টি ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে নারীদের জন্য লক্ষ্মী ভাতা ও কৃষকদের জন্য কিষাণ ভাতা চালু করা হলেও আবারও ২টি পদ্ধতি অনুসরণ করে ভাতা বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়। কেননা সবথেকে বেশি অবহেলিত নারীরা এবং সাধারণ কৃষকরা। তাই এই ২ সেক্টরের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জরুরি বৈঠক করেন।
বৈঠকে ভাতা ১৭০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি এবং সাধারণ জনগণের অর্থনৈতিক সমস্যাগুলো তুলে ধরেন। এগুলো কিভাবে সমাধান করা যায় এবং দ্রুত গতিতে সমাধান করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সকল পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।